নমস্কার সবাইকে। শুভ সকাল। বলো তো এখন আমি কোথায় আছি? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছো। এটা হলো আমাদের প্রাণের শহর দুর্গাপুর। শীতের সকালে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন ভ্রমণ করতে। দিনটি ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেখে নিশ্চয়ই চিনতেই পারছো এই সব মূর্তিগুলোকে। এগুলি সবই প্রথম শ্রেণীর সহজ পাঠে অঙ্কিত করা রয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান হলো এই শান্তিনিকেতন। 1863 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্মালোচনার জন্য একটি আশ্রম তৈরি করেন। সেটাই বর্তমানে শান্তিনিকেতন নামে খ্যাত। ওই যে সামনে যে বাড়িটি রয়েছে, ওই বাড়িটিতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তার মালঞ্চ কাব্যটি লিখেছেন। কলকাতা থেকে প্রথম ট্রেনে চড়ে তিনি এই বোলপুর শান্তিনিকেতনে প্রথম এসেছিলেন। সামনে যে মঞ্চটি রয়েছে, ওই মঞ্চটিতেই রক্তকরবী নাটকটি অভিনীত হয়েছে। 1901 সালে ডিসেম্বর মাসে এই শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরেই আমরা দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখানেই তিনি ছিলেন অনেক দিন ধরে। এখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে, যেমন তার জামা, জুতো, নানা রকম জিনিসপত্র আজও সংরক্ষিত করা রয়েছে ওই ভবনে, যা এখনও দেখা সম্ভব আমাদের সকলের পক্ষে। এরপরেই আমরা চলে আসি সেই বিখ্যাত স্থান ছাতিমতলা। এই ছাতিমতলাই হলো শান্তিনিকেতনের মূল জায়গা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার সময় কিছুক্ষণ এই ছাতিমতলাতে বিশ্রাম করেন, মনে শান্তি অনুভব করেন এবং এই জায়গাটিকেই কেনার ইচ্ছে জাগেন তার মনের মধ্যে। রায়পুরের জমিদার কথাটি শুনে দেবেন্দ্রনাথ ঠাকুরকে ওই জমিটি দান করে দেওয়ার কথা ভাবেন, কিন্তু দেবেন্দ্রনাথ সেটাতে মানা করে দেন। তারপর 1862 খ্রিস্টাব্দে কোর্টের নিয়ম মেনে 16 আনার বিনিময়ে 20 বিঘা জমি কিনে নেন এই ছাতিমতলাকে কেন্দ্র করে দেবেন্দ্রনাথ ঠাকুর। এইখানেই দোল উৎসব অনুষ্ঠিত হয়। এই বাড়িটিকে অনেকে কাঁচের ঘর নামেও চিনে থাকেন। এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1892 খ্রিস্টাব্দে এটি উদ্বোধন করা হয়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে পড়ছে কবিতাটা? হ্যাঁ, এই কবিতাটি এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এই বাড়িটিতে রবি ঠাকুরের মিত্র তেজস্বী চন্দ্র সেন থাকতেন। তাকে দেখতে এসেই তিনি এই কবিতাটি লিখেছিলেন এই বাড়িতে বসেই। এটির নাম এখন তালধ্বজ। এটিও একটি দর্শনীয় স্থান। এই বাড়িটিতে 12 বছর বয়সে রবি ঠাকুর তার বাবার সাথে এসে প্রায় 4 বছর এখানে কাটিয়েছিলেন। পরে 40 বছর বয়সে তার পরিবারের সঙ্গে তিনি এখানেই থাকতে শুরু করেন এবং গীতাঞ্জলি কাব্যের কিছু অংশ তিনি এখানেই লিখেছিলেন এবং 1913 সালে 13ই নভেম্বর তিনি নোবেল পুরস্কার জয়ী হন। 13 বছর বয়সে রবি ঠাকুর পাশেই খোয়াই নদী থেকে নুড়ি নুড়ি পাথর কুড়িয়ে এনে এখানে 3টি স্তূপ বানিয়েছিলেন। তাই আজও এই জায়গাটির নাম 3 পাহাড়ি। বলা হয় যে এই গাছটি 200 বছরের পুরনো। তখনকার দিনে কুমোরেরা এই পথ দিয়েই মাটির হাঁড়ি কলসি নিয়ে হাটে যেত। তাই তাদেরকে দেখেই রবি ঠাকুর হাট কবিতাটি লেখেন, কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। সেটা এখানেই তিনি শুরু করেছিলেন, কিন্তু শেষ তিনি এখানে করতে পারেন কারণ তিনি সে সময় বাংলাদেশে চলে গিয়েছিলেন। মনে আছে সেই লাইনটা? বংশীগঞ্জে পদ্মা পারে। ওই যে সামনে যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এটি হলো অতিথিশালা। তখন এখানেই অতিথিদের থাকতে দেওয়া হতো। রবি ঠাকুরের এই বিদ্যালয় স্থাপন করার আসল কারণ হলো ভারতের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ সে সময় ভারতের সংস্কৃতি খুবই লোপ পাচ্ছিল। 1918 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1921 সালে 23শে ডিসেম্বর বিশ্বভারতী উদ্বোধন করেছিলেন ও 1951 সালে কেন্দ্রীয় বিশ্বভারতী হিসেবে মর্যাদা পান রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী। এটি এমন একটি জায়গা যেখানে দেশি বিদেশি সকল ছাত্রছাত্রীদের ঋষিমুনিদের কথা মেনে খোলা আকাশে শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, এবার বলো তো এই মূর্তিটি দেখে কোন গল্পের কথা তোমাদের মনে পড়ছে? এই গল্পটা কিন্তু সকলেরই চেনা। যদি জেনে থাকো তাহলে কমেন্ট